এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দৌড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। আর আজ বাংলা নববর্ষ 1432 বঙ্গাব্দের প্রথম দিন। তো আজকে নববর্ষ যেহেতু, তো আপনাদের সবাইকে নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। যেহেতু পহেলা বৈশাখ, ওই জন্য কিন্তু আমি অনেক সকাল সকাল উঠে বাসার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলার চেষ্টা করছি। আমি সকালবেলায় উঠে আমার 2 রুমের বেড ঝেড়ে আমি সোফা, তারপরে টি টেবিল, ডাইনিং টেবিল কিন্তু সমস্ত সবগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু গ্রামে আমার মা এবং কাকিমাদের দেখেছি যে পহেলা বৈশাখের দিনে সমস্ত ঘরবাড়ি, সমস্ত সব কিছু, উঠান সব কিছু কিন্তু পরিষ্কার করতে। আমরা যেহেতু শহরে থাকি, ওই জন্য এখানে তো গ্রামের মতো ওরকম হয় না। তো আমার যতদূর সম্ভব, আমি যতদূর করলে আমার মনে শান্তি লাগবে, আমি ততদূর পর্যন্ত কিন্তু গুছিয়ে নিচ্ছি। আমি সমস্ত ঘর পরিষ্কার করে, আমি সব কিছু পরিষ্কার করে কিন্তু স্নান করে পূজা দেওয়ার পরে কিন্তু আমি তারপরে কিন্তু রান্নাবান্নার দিকে এগোবো। আর এখানে সমস্ত কাজ আমার প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। আমি সব গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে কিন্তু আমি স্নানে ঢুকে যাব, তারপরে কিন্তু রান্নাবান্নার কাজে চলে আসব। বাংলা নববর্ষ হচ্ছে বাঙালি জাতির একটা বড় উৎসব। অনেক অনেক বছর আগে, যখন এখনকার মতো ক্যালেন্ডার ছিল না, তখন মানুষ কিন্তু চাঁদ দেখে দিন গুনতো। কিন্তু এই পদ্ধতিতে অনেক সময় গরমের সময় বর্ষা আসতো, আবার শীতের সময় গ্রীষ্ম আসতো। এতে চাষাবাদের খুবই সমস্যা হতো। তখন ছিলেন এক রাজা বাদশাহ, যার নাম আকবর। তিনি অনেক বুদ্ধিমান ছিলেন। তিনি ভাবলেন, যদি একটা নতুন বর্ষ শুরু করা যেত, যেটা ফসলের সময় অনুযায়ী চলে, তাহলে চাষিরা সহজে খাজনা দিতে পারবে। তখন বানানো হলো নতুন এক বছর, আমরা যাকে বলি বাংলা সন। আর তার প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ হলো বাংলা নববর্ষ। বাংলা নববর্ষের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। এটি মূলত ধর্মনিরপেক্ষ ও সাংস্কৃতিক উৎসব, যা বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ পালিত হয়। তো আমি সকালবেলায় উঠে সমস্ত ঘর পরিষ্কার করে বিছানাপত্র সব ঝেড়ে কিন্তু আমি স্নান করে চলে এসেছি পূজা দেওয়ার জন্য। যেহেতু আজকে পহেলা বৈশাখ, তো আমি গ্রামে আমার মা এবং আমার কাকিমারা যারা আছেন সবাইকে দেখেছি এই দিনে সকালে ঘুম থেকে উঠে সমস্ত সব ঘর বাড়ি পরিষ্কার করে কিন্তু করে নতুন কাপড় পরিধান করে কিন্তু সবাইকে মিষ্টিমুখ করাতে। এবং গ্রামে আরও একটা বিষয় খুবই ভালো লাগে, যে আমাদের গ্রামে আমি দেখি এবং আশপাশ গ্রামে দেখি সকালে ঘুম থেকে উঠে সবাই কিন্তু নগর কীর্তনে বের হয় পহেলা বৈশাখের এই প্রথম দিন। তো অনেক ভালো লাগে বিষয়টা। গ্রামে থাকলে হয়তো এইসব জিনিসগুলো অনেক উপভোগ করা যায়, কিন্তু আমরা যেহেতু শহরে থাকি, তো এখানে তো আর ওইভাবে হয় না। এখানে মেলা বসে, তারপরে অন্যান্য আরও বিনোদন আছে, যেমন নাগরদোলা, তারপরে প্রচুর পরিমাণে দোকানপাট মেলা উপলক্ষে, পহেলা বৈশাখের মেলা উপলক্ষে কিন্তু অনেক দোকানপাট বসে এবং অন্যান্য আয়োজনও করা হয়। তো গ্রামের মতো আনন্দ আসলে শহরে ওইভাবে অনুভব
এখন করতে পারি না, কারণ আমরা যেহেতু ছোটোবেলা থেকে গ্রামেই মানুষ, আর গ্রামের কৃষ্টি কালচারের সাথে আমরা দেখতে দেখতে বড় হয়েছি এভাবেই। তো শহরে এসে বিষয়টা কেমন আনইজি লাগে। তো যাই হোক, এটা মানিয়ে নিতে হবে। শহরের সাথে গ্রামের তুলনা করলে তো আর হবে না, কারণ শহরে বিভিন্ন ধর্মের মানুষ আমরা একসাথেই বসবাস করি, তো গ্রামে তো আর সেটা না। তো যাই হোক, আমি সকালবেলায় উঠে পূজাটাও দিয়ে নিচ্ছি। আজকে যেহেতু বছরের প্রথম দিন, ঈশ্বরকে ডাকবো না সেটা তো হতে পারে না। সমস্ত সব কিছুই ঈশ্বরকে ডেকেই সকালবেলায় বছরের প্রথম দিন কিন্তু আজকের দিনটা শুরু করছি। আর বাংলা নববর্ষের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। এটি মূলত একটি ধর্মনিরপেক্ষ ও সাংস্কৃতিক উৎসব, যা বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখে পালিত হয়। তো বাংলা নববর্ষের সূচনা মূলত আকবর এর শাসনামলে 1556 থেকে 1605 খ্রিস্টাব্দে হয়েছিল। মোগল আমলে খাজনা আদায়ের জন্য হিজরি সনের উপর নির্ভর করা হতো, কিন্তু এই হিজরি সন চাঁদ ভিত্তিক হওয়ায় কৃষি মৌসুমের সঙ্গে মিলত না, ফলে খাজনা আদায়ের সমস্যা হতো। এই সমস্যা সমাধানে আকবর বাংলা সন প্রবর্তন করেন। এটি ছিল ছোলার ভিত্তিক বা লুনার চাঁদ ভিত্তিক। তো সনের মিশ্রণ, এই দুই সনের মিশ্রণ, তখন এটি ফসলি সন নামে পরিচিত ছিল। পহেলা বৈশাখ নামকরণ ও বিকাশ পরবর্তীতে এই দিনটিতে সাধারণ জনগণের জন্য একটি আনন্দময় দিন হিসেবে প্রতিষ্ঠা পায়। কৃষকরা এই দিনে পুরাতন দেনা পরিশোধ করত এবং জমিদারেরা খাজনা আদায়ে মেলা বসাতো। দিনটি ধীরে ধীরে সাংস্কৃতিক উৎসবে রূপ নেয়। তো সেই থেকে কিন্তু আমরা পহেলা বৈশাখ পালন করে আসি অনেক আড়ম্বর সহকারে। তো তারই ভিত্তি ধরে কিন্তু আমাদের পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ারও একটা প্রচলন রয়েছে। তো সকালবেলায় উঠে আমিও চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আমার সমস্ত সব কাজ কমপ্লিট করে কিন্তু আমি রান্নাবান্নার দিকে চলে এসেছি। তো আমি প্রথমে কিন্তু ইলিশ মাছটা ভেজে নিয়েছি, তারপরে মরিচ পেঁয়াজ এগুলো কিন্তু সব কিছুই আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর আজকে কয়েকটা আইটেমই করব, আর সাথে কিন্তু কয়েক রকমের ভর্তাও তৈরি করব। যেহেতু পান্তা ইলিশের পাশাপাশি কিন্তু আমাদের ভর্তার আইটেমও থাকে, আর তার পাশাপাশি কিন্তু মাটির প্লেটে খাওয়ারও একটা প্রচলন রয়েছে। তো যাই হোক না কেন, আমি সবগুলো আইটেম আমার পছন্দ মতো করে নেওয়ার চেষ্টা করছি। আর এখানে আমি সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার গাছের বেগুন উঠিয়ে নিয়েছি কয়েকটা, আর এই বেগুনগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো আমার বেগুনগুলো প্রায় ভাজা শেষ, আমি বেগুনগুলো এবার উঠিয়ে নেব। বাংলা নববর্ষ আরও ব্যাপকভাবে পালিত হতে শুরু করে 1950 সালের দশক থেকে। বিশেষ করে 1965 সালে ছায়ানট কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটমূলে পহেলা বৈশাখ উদযাপন একটি ঐতিহাসিক ধারা তৈরি করে। আর এটি তখনকার পাকিস্তানি সংস্কৃতির বিরুদ্ধে বাঙালি জাতিসত্তার সাংস্কৃতিক প্রতিরোধের অংশ হিসেবেও ছিল। 1987 সালে বাংলা একাডেমি এবং সরকার বাংলা সনকে সরকারিভাবে মান্যতা দেয়। তারই সূত্র ধরে বাংলা নববর্ষ কিন্তু আড়ম্বর সহকারে পালন করা হয়। যাই হোক, আমার সবগুলো রান্নার আইটেম আমি কমপ্লিট করে এবার চলে আসলাম মাংস রান্না করার জন্য। আর এখানে মাংস রান্না করার জন্য কিন্তু আমি আদা পেঁয়াজ রসুন, মাংস রান্না করার জন্য যে উপকরণগুলো লাগে সমস্ত সবগুলো কিন্তু আমি একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এবার আমি এর ভিতরে লবণ এবং
হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে মাংসটার টেস্টটাও কিন্তু তত বেশি সুন্দর হবে খেতে। আর আমি এবার সমস্ত মশলার সাথে কিন্তু মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমার মাংসটা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি কিন্তু মাংসের ভিতরে আলু দিয়ে দিচ্ছি আর আমি কিছু আস্ত রসুনও দিয়ে দেব। আর মাংসের ভিতরে আস্ত রসুন দিয়ে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, ওই জন্য কিন্তু আমি আস্ত রসুন কয়েকটা দিয়ে দিলাম। বাংলা নববর্ষে পান্তা ইলিশ খাওয়া, মেলা, গ্রামীণ খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর 2016 সালে এটিকে মানবতার সংস্কৃতির ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় এবং এই স্বীকৃতি পাওয়ার পরে কিন্তু বাংলা নববর্ষ আরও আড়ম্বর সহকারে উদযাপন করা হয়। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটাও কিন্তু আমি কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর মাংসের ভিতরে কিন্তু আমি গরম জলটাই ব্যবহার করেছি, কারণ যে কোনো মাংসের তরকারি আর মাছের তরকারি যেটাই হোক না কেন আমি কিন্তু সবসময় গরম জলটা দেওয়ার চেষ্টা করি। কারণ ঠান্ডা জলটা দিলে হয় কি, মশলাটা কষানোর পরে যদি ঠান্ডা জলটা দেওয়া হয় তাহলে কিন্তু আমার কাছে মাংসের কিংবা মাছের স্বাদটা ওরকম ভালো লাগে না। ওই জন্য কিন্তু আমি গরম জলটা দিই। আর গরম জল দিলে কিন্তু দ্রুত যে কোনো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এখানে কিন্তু আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা। আমি উপর থেকে কিছু জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর আমি মাংসটা কিন্তু এবার নামিয়েও নেব। আমার মাংসের কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে গরম জল দেওয়ার কারণে। আর কিন্তু আমি এবার চলে এসেছি আমি সমস্ত সব কিছু টেবিলে রেডি করে নেওয়ার জন্য। আর এখানে কিন্তু আমি ইলিশ মাছ ভাজা করে নিয়েছি, সাথে মরিচ এবং পেঁয়াজ ভেজে কিন্তু উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর তার পাশাপাশি কিন্তু রেখেছি স্বল্প পরিসরে হলেও পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ। আর তার পাশাপাশি নিয়েছি বেগুন ভাজা আর সাথে মাছের তেল ভাজা। আর এখানে নিয়েছি 4-5 আইটেমের ভর্তা, যেমন মিষ্টি কুমড়া ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, ভেন্ডি ভর্তা। ভর্তার পাশাপাশি কিন্তু আমি ডাউলটাও রান্না করে নিয়েছি। আর রান্না করে নিয়েছি মুরগির মাংস। আর শেষ পাতে খাওয়ার জন্য করেছি কচি আমের চাটনি। আর এই চাটনিটা কিন্তু অনেক টেস্টি, তো আমার এই চাটনিটা কিন্তু অনেক মজা লাগে। আর আমের একটা সুন্দর ফ্লেভার আসে। আর আমি প্লেটে সাজিয়ে নিয়েছি পার্শে মাছ ভাজা। আর এখানে বড় সাইজের রুই মাছের 1 পিস ভেজে নিয়েছি, সাথে কাঁচা মরিচ, পেঁয়াজ, আলু ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, পাশাপাশি সব রকম ভর্তাও কিন্তু আমি এখানে দিয়ে দেব। আর এটা মনে করি প্রতিটা বাঙালি টুকটাক যারা বাঙালিয়ানা এবং বাঙালির ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন, সবাই কিন্তু এই দিনটা এইভাবে উদযাপন করার চেষ্টা করেন। তো আমিও আজকে একটু চেষ্টা করলাম। আমার এই রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন। নববর্ষের এই দিনটা হয়তো অনেকে অনেকভাবেই পালন করেন, তো আমার পক্ষে যতদূর সম্ভব হয়েছে আমি ততদূর কিন্তু করার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে আজকের আমার রান্নাবান্না সমস্ত আইটেমগুলো। যাই হোক, আমি যতদূর আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করে নিয়েছি। তো আপনারা কে কেমনভাবে উদযাপন করেন পহেলা বৈশাখ তো আমার জানা নেই। তো আমি যেমনভাবে পালন করলাম আজকের দিনটা, তো আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করেছি আমার সাধ্যমতো। যাই হোক, এই দিনটি মূলত ব্যবসায়ীরা হালখাতা খুলে থাকেন, পুরনো হিসাব নিকাশ শেষ করে নতুন বছরের সূচনা করেন। এটাই কিন্তু ছিল আগের একটা প্রথা। তার পাশাপাশি ঢাকার রমনা বটমূলে কিন্তু খুব বড় পরিসরে এই পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করা হয়ে থাকে।
সেখানে থাকে বিভিন্ন অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলার আয়োজন, সমস্ত সব আয়োজন করা হয়ে থাকে। তার পাশাপাশি কিন্তু পান্তা ইলিশের ব্যবস্থাও করা হয়ে থাকে। তো যাই হোক, আমার আজকের রান্নাবান্না এবং আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। তো কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন কিংবা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। যদি কারোর বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।